√72 প্লাস √72 প্লাস √72 করে করে অসীম পর্যন্ত। ঠিক তারই নিচে একই রকম অঙ্ক আছে, দেখো যে √110, আমি এখানে 72 দিতে পারতাম, একটা এক্সেস প্র্যাকটিস হবে। 110 মাইনাস √110 মাইনাস √110 ডট ডট করে অসীম পর্যন্ত, অর্থাৎ এইটা প্লাস দিয়ে আর এটা হলো মাইনাস দিয়ে। তো এইরকম যদি অঙ্ক আমরা দেখতে পাই তাহলে কিচ্ছু করবো না, জাস্ট ভাববো যে এই সংখ্যাগুলো আমাদের পরপর দুটো সংখ্যাতে ভাঙা যাচ্ছে কিনা আমরা দেখব। যেমন 72-এর কথা যদি ভাবি, মুখে মুখেই করা যাবে যে 72 মানে কি 8 9 72, কত হয় 8 9 72। আমরা যদি ভাঙি যে 72 সমান 8 ইন্টু 9, আর আমি এক্ষেত্রে যদি 110 ভাঙি তাহলে কি হবে 110 সমান 10 ইন্টু 11, পরপর দুটো সংখ্যাতে। কিন্তু তো পরপর দুটো সংখ্যাতে যখনই ভাঙবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি যোগ থাকে তাহলে বড়টা, যেমন 72-এর ক্ষেত্রে কি যোগ আছে, ওই জন্য উত্তর কি হবে 9 হবে। কিন্তু যখন মাইনাস থাকবে তখন আমরা দেখব যে উত্তরটা কি হবে ছোটটা হবে, অর্থাৎ এক্ষেত্রে 110 আছে, 10 গুণিত 11 হচ্ছে 110 সমান, সেজন্য উত্তরটা হবে 10। ইটস ওকে। তাহলে কি দেখলাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা পরপর দুটো সংখ্যাই ভাঙবো, যদি প্লাস থাকে তাহলে বড়টা, যদি মাইনাস থাকে তাহলে সংখ্যাটা ছোটটা। নেক্সট অঙ্ক দেখো যে কি লেখা আছে 63 63 63। এই 63 সংখ্যাটা কিন্তু প্রথমত দুটো সংখ্যা পরপর দুটো সংখ্যাতে ভাঙা যাবে না। তো এইরকম যদি থাকে, আর এইরকম যদি দুই বা কিছু একটা দেখতে পাও তাহলে তুমি খেয়াল করে দেখবে যে কোথাও না কোথাও এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কি হবে যে দুটো সংখ্যাতে ভাঙবে ঠিকই, কিন্তু তাদের যে গ্যাপটা হবে সেটা কিন্তু 2 হবে। যেমন 63-র ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, 63 সমান কি লেখা হয়, 63 সমান লেখা হয় 7 9 63। তো 7 আর 9 এর পার্থক্য কত, 7 আর 9 এর পার্থক্য হচ্ছে 2। বোঝা গেল যে 7 আর 9 এর পার্থক্য 2, আর এখানে কি লেখা আছে 2 লেখা আছে। তাহলে আমরা কি করব, যদি প্লাস থাকে তাহলে কি হবে বড়টা, আর যদি মাইনাস থাকে, এখানে যদি প্লাসের জায়গাতে আমি যদি মাইনাস রাখতাম এই জায়গাগুলো তাহলে কি হতো ছোটটা। তাহলে এক্ষেত্রে যে উত্তরটা দাঁড়াবে সেটা কি হবে 9 হবে। আমি আবারও বলছি, যদি পরপর দুটো সংখ্যাতে না ভাঙা যায়, আর এইরকম দেখা যায় যে এমন দুটো সংখ্যাতে ভাঙা যাচ্ছে, এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কি হচ্ছে সে দুটো ডিফারেন্স হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, প্লাস থাকলে বড়টা আর মাইনাস থাকলে ছোটটা। তাহলে আমরা 3টে অঙ্ক দেখলাম। এই অঙ্কটা দেখো অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, এবং জাস্ট 1 সেকেন্ডে হয় যে √11 করে করে অসীম পর্যন্ত আছে। এইরকম যদি গুণ আকারে কিছু থাকে, কিচ্ছু করবে না, জাস্ট ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে উত্তর। অর্থাৎ এক্ষেত্রে 11 গুলো ভিতরে আছে, গুণ অবস্থায় আছে, এটা অসীম পর্যন্ত গিয়েছে, অতএব উত্তর হবে 11। দ্যাট মিনস এটার উত্তর হলো 11। পরের অঙ্ক দেখব। আমরা যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, আমরা যোগ বিয়োগ দেখলাম, বাট কিছু ডিফারেন্স ছিল। আমরা গুণ দেখলাম এবং আমরা ভাগ দেখব। তো ভাগের যাওয়ার আগে আমরা দেখছি যে গুণ অবস্থায় আছে, বাট কি আছে যে এখানে শুধুমাত্র রুট না রেখে কিউব রুট করা আছে। আমি এটা খুব পরে করছি, কিউব রুট করা আছে। তো সেক্ষেত্রে কি দেখলাম যে এটা ভিতরেরটাই হচ্ছিল, কিন্তু কিউব রুটের ক্ষেত্রে আমরা কি করব, ভিতরে যে সংখ্যাটা থাকবে তার কিন্তু রুট করে দেবো। অর্থাৎ 144 আছে, তাহলে 144 এর রুট কত হয়, 144-কে তুমি যদি ভাঙো তাহলে দেখবে 12 ইন্টু 12 কি হয় 144 হয়। তাহলে এইটার উত্তর চলে আসবে 144 এর রুট, তাহলে 144 এর রুট কি হয় 12 হয়। তাহলে এটার উত্তরটা হবে 12। তাহলে কি দেখলাম যে যদি রুট থাকে অসীম পর্যন্ত যায় তাহলে যেটা ভিতরে থাকবে সেটাই অ্যান্সার। বাট যদি দেখা যায় যে এগুলোতে কিউব করা আছে তাহলে আমরা দেখবো যে এটার ভিতরে যেটা থাকবে তার রুট করতে হবে। এখন রুট যদি যাচ্ছে বলে আমি 12 দিচ্ছি, এখন যদি না যেত, এখানে এক্স থাকতো, তাহলে √x এর অ্যান্সার। কিন্তু লাস্ট অঙ্ক আমরা কি দেখছি যে ভাগ ভাগ অবস্থায় আছে। দেখো তো ভাগ অবস্থায় যদি অসীম পর্যন্ত যায় তাহলে আমাদের অঙ্কে যে নিয়ম বলে বা অঙ্ক আমরা মুখে মুখে করার জন্য কি করব, এইটার কিউব রুট বার করব, অর্থাৎ 216 কিউব রুট। এই যে দেখো ভাগ অবস্থায় আছে, তাহলে 216 কিউব রুট যদি করি আমরা, 216 কিউব রুট মানে কিউব রুট মানে 16 কিউব রুট হচ্ছে 6, অর্থাৎ 6 সংখ্যাকে 3 বার যদি কিউব রুট মানে আমি কি করব, এটাকে 3 বারের জন্য একবার লিখবো, মানে কিউব কারা, মানে 216 কার কিউব, তাহলে 6 এর কিউব।
এখানে যদি আমাদের 8 থাকতো তাহলে কত হতো? 8 কার কিউব? ইটস ওকে। যদি এখানে 27 থাকতো তাহলে 27 কার রুট বলো তো? 27 এর জন্য 3 লিখতাম। 216 তে আমরা কি দেখলাম যে 216 কিউব রুট কত? 216 এর কিউব রুট হচ্ছে 6। অর্থাৎ কোন সংখ্যাকে 3 বার গুণ করলে ওই সংখ্যা 216 চলে আসবে, তাহলে 6 আসবে। তাহলে অ্যান্সার ইজ 6। এর সাথে আমরা কিছু প্র্যাকটিস করার চেষ্টা করছি, প্র্যাকটিস অঙ্কগুলো দিচ্ছি, তোমরা দেখে নাও। এই হলো তোমাদের হোম টাস্ক। অত্যন্ত ভালো অঙ্ক, ট্রাই করলেই আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এর পরের ক্লাসে আমরা খুব সুন্দর করে দেখব যে এই যে আমাদের এই সংখ্যাটা যে ভাঙা যাচ্ছে পরপর সংখ্যাতে, এখন যদি না ভাঙা যায় তাহলে কিভাবে অঙ্ক করতে হবে আমাদেরকে। তারপরে আমরা দেখব যদি এরকম হয় যে প্লাস আছে প্রত্যেকটাতে, তো এরকম যদি হয় যে একজন প্লাস পরে মাইনাস, প্লাস মাইনাস এরকম যদি হয় তাহলে কি হবে। তারপরে আমরা দেখব যে এক্ষেত্রে যে আমরা অসীম পর্যন্ত গেছি, তো অসীম পর্যন্ত যাওয়ার পরিবর্তে যদি সসীম সংখ্যক থাকে তাহলে কি হবে। এরকমও তো হতে পারে যে সসীম সংখ্যক আছে এবং রুট যাচ্ছে, তাহলে কি হবে, এবং পাওয়ারে পাওয়ারে যদি থাকে তাহলে কি হবে। এই ধরনের অঙ্ক আমরা এর পরের দিন আলোচনা করব।